হিমালয় রেঞ্জের অন্যতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও কেটুর পরে কাঞ্চনজঙ্ঘার অবস্থান। অপরূপ সৌন্দর্যের পাশাপাশি যার পরিচিত রয়েছে খুনি পর্বত হিসেবে, যার তুষার শুভ্র রূপের পরতে পরতে লুকিয়ে আছে অজানা রহস্য, চমকপ্রদ ইতিহাস ও নানা উপকথা। হিমালয়ের দ্বিতীয় ও পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব কতেকুরির এ পর্বে। বর্তমান পৃথিবীর 7টি মহাদেশ অতীতে এক অতিকায় মহাদেশ গন্ডোয়ানা আকারে একসাথে ছিল, কিন্তু পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রায় 4 কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশ গন্ডোয়ানা থেকে পৃথক হয়ে যায়। এই বিচ্ছিন্ন ভূখণ্ড পরবর্তীতে আরও 3 কোটি বছর সমুদ্রে ভেসে প্রায় 4000 মাইল অতিক্রম করে। এই দূরত্ব অতিক্রমকালে এটি প্রতি বছর 10 থেকে 12 ইঞ্চি করে উত্তর দিকে সরে যেতে থাকে। এভাবে একসময় ভারতীয় উপমহাদেশ গতিশীল অবস্থায় সমুদ্রে ভেসে এশিয়া ভূখণ্ডের সাথে এসে ধাক্কা লাগে। এই শক্তিশালী ধাক্কার কারণে দুই পাশের ভূমি ভাঁজ হয়ে কুঁচকে গিয়ে উপরে উঠে যায়। এর ফলে সৃষ্টি হয় হিমালয় পর্বতমালা। বর্তমান এশিয়া মহাদেশের প্রায় 15,000 মাইল জুড়ে বিস্তৃত হিমালয় পর্বতমালা। পৃথিবীর সবচেয়ে উঁচু 14টি পর্বতশৃঙ্গ এই একটি অঞ্চলে অবস্থিত, যার মধ্যে অন্যতম কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি যে শৈল দ্বারা গঠিত তার বয়স প্রায় 455 মিলিয়ন থেকে 1 বিলিয়ন বছর। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শৃঙ্গের উচ্চতা 28,169 ফুট বা 8,586 মিটার। যদি উচ্চতাকে মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়, সেক্ষেত্রে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে নাম আসে এভারেস্টের। অতীতে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে উচ্চারিত হতো কাঞ্চনজঙ্ঘার নাম। 1852 সালের আগ পর্যন্ত পর্বতারোহীরা কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলে ধারণা করতেন। তবে সে ধারণা বদলে যায় 1950-এর দশকে। 1949 সালে ভারতের এক বৃহৎ ত্রিকোণমিতিক জরিপে জানা যায় হিমালয় রেঞ্জের আরেক পর্বত এভারেস্টের উচ্চতা 8,848 মিটার, যা ছিল কাঞ্চনজঙ্ঘার উচ্চতার থেকে 262 মিটার বেশি উঁচু। বহু পূর্ণ নিরীক্ষণের পরে 1856 সালের মার্চ মাসে কলকাতা থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার প্রথম জ্ঞাত মানচিত্রটি 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তৈরি। রিনজিন নামগিয়াল নামে একজন পণ্ডিত প্রথম কাঞ্চনজঙ্ঘার বৃত্তাকার স্কেল তৈরি করেছিলেন। পূর্ব হিমালয় অঞ্চলে উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্য এবং পূর্ব নেপালের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত হিমালয় অঞ্চলটি কাঞ্চনজঙ্ঘা হিমালয় নামে পরিচিত। ভারতের সিকিমের উত্তর পশ্চিম অংশ থেকে এর দূরত্ব প্রায় 74 কিলোমিটার। এর পূর্বে তিস্তা নদী, পশ্চিমে তামুর নদী, উত্তরে লংনাক চু নদী এবং জংশনলা শৃঙ্গ অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা পর্বতের 5টি চূড়া রয়েছে। এগুলোর মধ্যে 3টি চূড়া ভারতের উত্তর সিকিমে এবং নেপাল সীমান্তে অবস্থিত। অন্য 2টি শৃঙ্গের অবস্থান নেপালের মেসি জোনের তাপলেজুং জেলায়। কাঞ্চনজঙ্ঘার নান্দনীয় নামের নামকরণে ব্যবহার করা হয়েছে সিকিমের আদিবাসী সম্প্রদায় লেপচা জনগোষ্ঠীর লেপচা ভাষার শব্দ কাংচেং জেঙ্গা, বাংলায় যার অর্থ হল তুষারের 5 ধন দৌলত। স্থানীয়দের বিশ্বাস কাঞ্চনজঙ্ঘা পর্বত তাদের দেবতাদের আবাসভূমি। কাঞ্চনজঙ্ঘার শীর্ষে আরোহণের 4টি পথ রয়েছে। এর মধ্যে 3টি দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিক থেকে নেপালে এবং একটি উত্তর পূর্ব সিকিম থেকে ভারতে অবস্থিত। আজ অবধি সিকিম থেকে উত্তর পূর্ব পথটি কেবল 3 বার সফলভাবে ব্যবহৃত হয়েছে। ভারত সরকার কাঞ্চনজঙ্ঘায় আরোহণ নিষিদ্ধ করার পর এই রুটটি 2000 সাল থেকে বন্ধ রয়েছে। তাই কাঞ্চনজঙ্ঘা সামিটে বা শৃঙ্গ আরোহণে ভারতীয়দের যেতে হয় নেপাল রুট দিয়ে। কাঞ্চনজঙ্ঘা পর্বত সম্পর্কে সবচেয়ে বেশি মজার তথ্যটি হচ্ছে এই পর্বত কিন্তু আসলে কেউ আক্ষরিক অর্থে জয় করেনি। প্রথম ব্রিটিশ অভিযানের অংশ হিসেবে জো ব্রাউন এবং জর্জ ব্রান্ড 1955 সালের 25শে মে সর্বপ্রথম কাঞ্চনজঙ্ঘা সামিট করেন। সর্বপ্রথম এই চূড়ায় পৌঁছানো এই অভিযাত্রী দল সিকিমের ধর্মগুরুকে কথা দিয়েছিলেন যে কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ চূড়ায় কেউ পা রাখবে না। সেই অনুযায়ী তারা মূল শৃঙ্গের কিছুটা আগেই থেমে গিয়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত সকল অভিযাত্রী দল এই নিয়মটি মেনে এসেছে। বিশ্লেষকদের মতে কাঞ্চনজঙ্ঘায় আরোহণ অধিকাংশ 800 মিটারের শৃঙ্গের চেয়ে তুলনামূলকভাবে বেশ কঠিন। এমনকি সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টে ওঠা পর্বতারোহীদের জন্য ঠিক যতটা কঠিন, তার থেকেও অনেক বেশি বিপদের সংখ্যা থাকে কাঞ্চনজঙ্ঘা বেয়ে ওঠাকে ঘিরে। হিমালয় রেঞ্জের পর্বতে সাধারণত প্রতি বছর এপ্রিল থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর এই 2 মৌসুমে পর্বতারোহণ করা হয়। এভারেস্টে প্রতি মৌসুমে প্রায় 300 থেকে 350 জন পর্বতারোহণ করে, আর কাঞ্চনজঙ্ঘায় এই সংখ্যা প্রতি মৌসুমে মাত্র 20 থেকে 25 জন।
এই শৃঙ্গ এতই দুর্গম যে 1950 সাল থেকে এ পর্যন্ত 50-এর অধিক মানুষ কাঞ্চনজঙ্ঘা সামিটে যান খুঁয়েছে। মৃত্যুর ঝুঁকি অধিক হবার কারণে এই পর্বত পরিচিতি পেয়েছে খুনি পর্বত হিসেবে, তাই স্বভাবতই এখানে সকল অভিযানের সংখ্যাও বেশ কম। কাঞ্চনজঙ্ঘার ভয়ঙ্কর সৌন্দর্যের সাক্ষী হতে প্রতি বছর বহু দেশ থেকে ভারত ও নেপালে ভিড় জমায় অসংখ্য পর্যটক। কাঞ্চনজঙ্ঘার সুউচ্চ চূড়া কাছ থেকে দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিংয়ের টাইগার হিলে দাঁড়িয়ে। কাঞ্চনজঙ্ঘার দূর থেকে দর্শনের সবচেয়ে আদর্শ স্থান হল টাইগার হিল। সমুদ্র পৃষ্ঠ থেকে এই স্থানের উচ্চতা 2590 মিটার। টাইগার হিলের এই উচ্চতা থেকে কাঞ্চনজঙ্ঘার সরাসরি দূরত্ব প্রায় 79.8 কিলোমিটার। আবার কেউ কেউ ছুটে যায় দার্জিলিংয়ের সান্দাকপু বা ফালুটে। যে স্থানে হোক না কেন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অবলোকনের উপযুক্ত সময় সকাল ও বিকেলবেলা। ভোরের আলো ফুটতে না ফুটতেই তা গিয়ে পড়ে ঠিক কাঞ্চনজঙ্ঘার শুভ্র চূড়ায়। নেপাল ও ভারতের সিকিম রাজ্যের সীমান্তে কাঞ্চনজঙ্ঘার পর্বতশৃঙ্গ বছরের একটি নির্দিষ্ট সময়ে বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় থেকে দৃশ্যমান হয়। বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার উত্তরের একবারে শেষ বিন্দু থেকে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত যখন মেঘমুক্ত ও কুয়াশামুক্ত নীল আকাশ থাকে, তখনই দেশের উত্তরের পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা থেকে দেখা যায় তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতেকুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।